আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তোমরা কি জানো, প্রাচীন ভারতবর্ষ শিক্ষায় সংস্কৃতিতে একসময় কত মহান ছিল? সেই সময়টি ছিল ভারতবর্ষের সুবর্ণ যুগ। তখন কত মহাজ্ঞানী মহর্ষিরা এদেশের ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, আর তাদের উপলব্ধ জ্ঞান ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন প্রতিটি ভারতবাসীর মাঝে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারতের পবিত্র ভূমিতে সেই সকল মহান ঋষিদের পদধূলি মিশে আছে। আমরা অতি ভাগ্যবান যে আমরা ভারতের এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি। তোমাদের মধ্যেও সেই জ্ঞানের ফুলগুধারা গোপনে আজও প্রবাহিত হয়ে চলেছে। আবার সময় এসেছে ভারতবর্ষের পবিত্র ভূমির মহিমা আবার একটু একটু করে জেগে উঠছে তোমাদের মধ্যে। আবার দিকে দিকে শুরু হবে ভারত মাতার সন্তানদের জয়গান। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প ব্যাসদেব ও গোপীদের যমুনা পার হওয়া। গল্পটি নেওয়া হয়েছে গল্পে বেদান্ত থেকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ব্যাসদেব কে ছিলেন। এর আগে জনক ও সুখদেব পর্ব 5-এ ব্যাসদেব সম্পর্কে বলা আছে। তোমরা যদি না শুনে থাকো এক্ষুনি একবার শুনে নাও। তাহলে শুরু করা যাক। যাদের ব্রহ্মজ্ঞান হয়েছে তারা মায়ামুক্ত। নিজেকে নিষ্ক্রিয় শুদ্ধ চৈতন্য বলে তারা সব সময় বোধ করেন। কাজকর্ম যা কিছু হয় সেই সব শরীর মন প্রকৃতি করে, প্রকৃতির নিয়মে পরিচালিত হয়ে। নিজেকে দেহ মন প্রভৃতি থেকে সব সময় আলাদা দেখেন তারা। গীতায় এই কথা বলা হয়েছে। বৃন্দাবনের যমুনাপুলি ব্যাসদেব বসে আছেন সেখানে। কয়েকজন গোপী এসেছেন দুধ মাখন ক্ষীর প্রভৃতি সঙ্গে নিয়ে। যমুনা পার হয়ে এসব বেচতে যাবেন। কিন্তু খেয়া মাঝি কই? নৌকাও তো নেই। কোথায় গেছে সে নৌকা নিয়ে কে জানে। অপেক্ষা করেই করে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তারা। কিন্তু উপায় বা কি আর আছে? যমুনার জলের উপর দিয়ে তো আর হেঁটে যাওয়া যাবে না। ব্যাসদেবকে দেখে ভক্তি ভরে প্রণাম করে তাদের একজন বললেন, ঠাকুর, আমাদের পাড়ে যাবার যা হোক একটা ব্যবস্থা করে দিন আপনি। ব্যাস ঠাকুর বললেন, বেশ তো, ব্যবস্থা করবো বই কি, আমাকেও তো যেতে হবে। তবে আগে কিছু খাওয়াও দেখি। অনেক ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছ দেখছি। খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। এই আর এমন কি কথা। খুব আনন্দ করে সকলে ব্যাসদেবকে ক্ষীর ননি সর ইত্যাদি খাওয়াতে লাগলেন। পেট ভরে খেয়ে ব্যাসদেব তৃপ্ত হলেন। আর যা খেলেন তার পরিমাণও খুব কম নয়। গোপীরা বললেন, খাওয়া তো হলো, এবার পাড়ে যাবার ব্যবস্থা করুন। ব্যাসদেব বললেন, নিশ্চয়ই। ব্যাসদেব জোর হাতে যমুনার উদ্দেশ্যে বললেন, মা যমুনা, আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুদিকে ভাগ হয়ে যাক, আমরা মাঝখান দিয়ে পার হয়ে যাব। বলার সঙ্গে সঙ্গে যমুনার জল সত্যি দুভাগে ভাগ হয়ে গেল। মাঝখান দিয়ে হেঁটে ব্যাসদেব গোপীদের সঙ্গে নিয়ে পার হলেন। ওপারে উঠে ব্যাসদেবের কাছ থেকে একটু দূরে সরে যাবার পর গোপীরা সবাই হেসেই খুন। ব্যাস ঠাকুর তো বেশ পেট পুড়ে এত সব খেয়ে বললেন কিনা, যদি কিছু না খেয়ে থাকি। ব্যাসদেব ব্রহ্মজ্ঞানী ছিলেন, তাই আমি খেলাম এই বোধ তার হয়নি। মন বুদ্ধি প্রভৃতির সাহায্যে চালিত হয়ে শরীর খেয়েছে, আর সেই সব থেকে নিজেকে তিনি আলাদা দেখতেন সব সময়। তাই তার শরীরটি খাবার গ্রহণ করলেও আত্মার সাথে তিনি তাকে আলাদা করে দেখতে সক্ষম হয়েছেন, যা আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারি না। আজকের গল্প এখানেই শেষ হলো। তবে বলো, আজ কি শিখলে এই গল্পটি থেকে? আমাদেরকেও সচেষ্ট হতে হবে, আত্মজ্ঞানী হয়ে উঠতে। নিজেদের কর্তব্য কর্ম সকল নিপুণভাবে করতে হবে। পড়াশোনা, খেলাধুলা, মা বাবার প্রতি কর্তব্য, বন্ধুদের প্রতি কর্তব্য,
বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে, কিন্তু আত্মজ্ঞানী হয়ে সকল কিছুতে নির্লিপ্ত থাকতে হবে। যেমন রাজা জনক রাজার সকল ধর্ম পালন করার পরেও নিজেকে সব কিছু থেকে নির্লিপ্ত রাখতেন, সকল সময় এক অনাবিল আত্ম আনন্দে ভরে থাকতেন। তাই তাকে বলা হতো বিদেহ, দেহ থেকেও দেহভাবহীন। আচ্ছা, আজ তাহলে আসি, আবার আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের সামনে। কেমন?